হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে শাহিদ কাপুর তৃতীয় স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে বিশাল ভারদ্বাজ। ফিল্মটার নাম হচ্ছে ও রোমিও, যেটা 13ই ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ হবে। তো এই সিনেমাটার একটা অফিসিয়াল ট্রেলার আজকে কিছুক্ষণ আগেই আসে এবং আমি আমার হিন্দি চ্যানেলে সেটাকে লাইভ রিয়াকশন দিয়েছি যখন ট্রেলারটা প্রথমবার দেখি। এবং ট্রেলারটা আমি দুবার দেখি হিন্দি চ্যানেলেই, ঠিক আছে, যখন আমি রিয়াকশনটা দিই এবং তারপরে আমি আবার একবার দেখি ট্রেলারটা ভালো করে এবং তারপরে আমি এখন বাংলা ভিডিওটা বানাচ্ছি, বাংলা রিভিউ, যে ট্রেলারটা আমার কীরকম লাগলো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ও রোমিও ট্রেলার? এক লাইনে যদি আমি এই ট্রেলারটাকে রিভিউ করি, এই ট্রেলারটা ডেফিনেটলি একটা ভালো প্রমিসিং ভাইবস দিচ্ছে। ট্রেলারটা একটা ইন্টেন্স, একটা র ফিল্ম হবে, ঠিক আছে, সেটা ভালো। এবার একটা ব্রুটালিটি ফিল্মটার মধ্যে আছে, সেটাও দেখতে পাচ্ছি আমরা, সেগুলো সবই ভালো। বাট এই ট্রেলারটা আমার কোথাও টিজার লেভেলে যে একটা হাইপ, যে একটা অ্যাট্রাক্ট করেছিল, সেই অ্যাট্রাকশনটা কিন্তু আমার এই ট্রেলারটা দিতে পারেনি। ইয়েস, এবার সেটা নিজস্ব কিছু কারণ থাকতে পারে, যেহেতু টিজারটা খুব ছোট। সেখানে আমরা শুধু শাহিদ কাপুরের একটা সিকোয়েন্স দেখেছিলাম, যেখানে শাহিদ কাপুর একটা ম্যাডনেস টাইপ অফ রোল সে প্লে করছে, ঠিক আছে, এবং এইখানে আমরা পুরোটা দেখতে পাচ্ছি। তো সেই যে ইম্প্যাক্টটা ছোটোতে যেটা ফেলতে পারে, সেটা পুরো বড় একটা ট্রেলারে সেটা ফেলতে পারে না। ডেফিনেটলি এটার একটা নিজস্ব একটা ব্যাপার আছে। বাট এই ট্রেলারে আমার পুরো ট্রেলারটাই যে মানে একদম পুরো ট্রেলার জুড়েই যে ট্রেলারটা আমার বেশ ব্যাপক লেগেছে, ছিটকে গেছি, উড়িয়ে দিয়েছি, এরকম না। বাট ট্রেলারটা ডেফিনেটলি খুবই একটা ভালো, খুবই একটা ব্যাপক কাইন্ড অফ একটা ট্রেলার কাট হয়েছে। বাট তা সত্ত্বেও আমি বলবো ট্রেলারটা আমার একদম যে ব্যাপক লেগেছে বা উড়ে গেছি, ঠিক আছে, বা এইরকম মানে ট্রেলার যেটা দেখার পর আমি ছিটকে গেছি মানে ধুরন্ধরের মতো, সেরকম না। এই ট্রেলারটা ডেফিনেটলি ভালো, বাট টিজার লেভেলে এই ট্রেলারটা হিট করতে পারে না। ট্রেলারের যেটা সব থেকে ভালো জিনিস লেগেছে আমার, সেটা হচ্ছে অ্যাকশনের স্টাইলাইজেশন। যেভাবে অ্যাকশনটাকে এখানে কোরিওগ্রাফ করেছে, যেভাবে অ্যাকশনটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে শাহিদ কাপুর সেখানে ফাইট করছে, সেটা গান ফাইট হোক, সেটা হ্যান্ড টু হ্যান্ড হোক, বা ওই যে নাইফ নিয়ে, ছুরি নিয়ে যে ফাইট সিকোয়েন্সগুলো, তো সবগুলোই খুব ভালো। এবং শাহিদ কাপুর সেগুলো দারুণভাবে পুল আপ করছে। তার সেই অ্যাকশনের মধ্যেও তার একটা পাগলপন্থী, তার একটা স্টাইল, ঠিক আছে, সে একটা পাগলামো করে বেড়াচ্ছে। একটা পুরো ম্যাডনেস রাইড হতে চলেছে এই ফিল্মটা শাহিদ কাপুরের জন্য। এবং তার সাথে সাথে অ্যাকশনটাকে যেভাবে কোরিওগ্রাফ করছে, যেভাবে আমরা দেখছি, যে প্রেজেন্টেশন অ্যাকশনের, সেটাও কিন্তু খুব সুন্দর। সেকেন্ড পজিটিভ হচ্ছে এই সিনেমাতে পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং হতে চলেছে। এখানে অভিনাশ তিওয়ারির ক্যারেক্টারটাকে আপনারা দেখবেন, সে দাউদ ইব্রাহিমের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে। যেহেতু ফিল্মটা ট্রু ইনসিডেন্টের ওপর থেকে বেস্ট, ফিল্মটা হচ্ছে বেস্ট অন ট্রু ইনসিডেন্ট, ঠিক আছে। তো অবিনাশ তিওয়ারিকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু খুব সুন্দর। এই ক্যারেক্টারটা প্রথম রণদীপ হুডার করার কথা ছিল, বাট এখন রণদীপ হুডা এই সিনেমাটাতে নেই। তো অবিনাশ তিওয়ারি সেই ক্যারেক্টারটা কিন্তু দারুণ প্লে করেছে এবং তার মধ্যে অবিনাশ তিওয়ারিকে দেখলে না সত্যি ভয় লাগে এবং সে যে কতটা ডেঞ্জারাস, কতটা ডেডলি, সেটা কিন্তু তার এই কিছুটা গ্লিমস এবং একটা ডায়লগে সেটা বুঝিয়ে দিচ্ছে, যে রন্ডিবাজি সে রোমিও বান গয়া। তো ওই ডায়লগটা খুবই কড়া। এবং থার্ড যেটা পজিটিভ, সেটা হচ্ছে তৃপ্তি দিমড়ি। তৃপ্তি দিমড়ি তাকে রিসেন্টলি অ্যানিমেলের পর আমরা তাকে যেরকম সমস্ত সিনেমায় দেখেছি, এই ব্যাড নিউজ বা আমাদের ওই যে রাজকুমার রাওয়ের সাথে যে সিনেমাটা ছিল, বা আরও যেরকম সিনেমা সে করেছে, ঠিক আছে, সেইগুলোর থেকে কিন্তু অনেকটা হাটকে, অনেকটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা সিনেমা সে কিন্তু এটা করতে চলেছে। ইয়েস, এবং এখানে কিন্তু যথেষ্ট তার স্কোপ আছে একটা ভালো পারফরমেন্স দেওয়ার, এবং সে কিন্তু তার ভালো পারফরমেন্স দিয়েছে, এটা কিন্তু ফিল্মের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। তৃপ্তিদিমকে খুবই ইনোসেন্ট, খুবই একটা মিষ্টি, খুব বিউটিফুল, খুব শান্ত একটা মেয়ে লাগছে, যে নিজের হাজব্যান্ডকে হারিয়েছে, সে তার বদলা নিতে আসছে দাউদের কাছ থেকে, সে তার বদলা নেবে। এবার সেই বদলাটা নেওয়ার জন্য তাকে কারোর দরকার, সেই দরকারটা হচ্ছে শাহিদ কাপুর, যাকে সে সুপারি দিচ্ছে এই দাউদের লোককে মারার জন্য, বা দাউদকে না মারতে পারলেও মানে এই যে তার মানে দাউদ যাকে দিয়ে তাদেরকে মারিয়েছে, তার হাজব্যান্ডকে মারিয়েছে, যেটা মেবি আমার প্লে করতে পারে বিক্রান্ত মাসি। তো সেই ক্যারেক্টারটা মানে বিক্রান্ত মাসিকে যে মেরেছে তাকে মারার জন্য, বা হয়তো ডাইরেক্ট দাউদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য তাকে সুপারি দিচ্ছে শাহিদ কাপুরকে। এবার শাহিদ কাপুর প্রথমে সুপারি হিসাবে সেটাকে নিচ্ছে, বাট একটা টাইমের পর সে তৃপ্তিদিমড়ি প্রেমে পড়ে যাচ্ছে এবং তারপরে গল্পের মধ্যে বিভিন্ন হয়তো টুইস্ট অ্যান্ড টার্নস আসবে। এবং একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে তৃপ্তিদিমড়ি ক্যারেক্টারটা সে মেবি কোথাও না কোথাও গিয়ে শাহিদ কাপুরকে চিট করেছে, যার কারণে আমরা ডায়লগসগুলো লাস্টের দিকে যদি আপনারা ফোকাস দেন, তো ডায়লগসগুলো কিন্তু খুব আলাদা আলাদা। প্রথম দিকে ডায়লগসগুলো এবং শেষের দিকে ডায়লগসগুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, সেগুলো কিন্তু অনেক আলাদা। এবং লাস্টের দিকে ট্রেলারটা কিন্তু একটা ইমোশনাল টাইপ অফ একটা ট্রেলার হয়। প্রথম দিকে আমরা একটা শাহিদ কাপুরের রেজ, একটা মানে মেয়ে যে তার হাজব্যান্ডকে হারিয়েছে, সে আসছে, তার সাথে শাহিদ কাপুরের কিছু মস্তির সিকুয়েন্স, তো সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। বাট ট্রেলারের শেষ পজিশন যত আসছে,
তত ট্রেলারটা কিন্তু একটা সিরিয়াস জোনে যাচ্ছে। তো ট্রেলারটা প্রথমে যখন ওই আইটেম সং হচ্ছিলো, যখন শাহিদ কাপুর ডান্স করছিল, আমার সত্যি দেখে মনে হচ্ছিলো যে এই ফিল্মটা কোথাও না কোথাও কি গড়বড় একটা হতে চলেছে। এটা বিশাল ভারদ্বাজের একটা ওমকার, একটা হায়দার বা একটা মকবুল বা একটা আমাদের কামিনের মতো সিনেমা হবে না। এই সিনেমাটা 2026কে মাথায় রেখে বানানো হয়েছে এবং সেই হিসাবে মানে এই সিনেমাটাকে ডিজাইন করা, যেখানে ওই দিশা পাটানির আইটেম সং, শাহিদ কাপুর নাচছে, তো সেইগুলো থেকে আমার মনে হচ্ছিল যে না, এই ট্রেলারটা ভালো হবে না এবং এই ট্রেলারটা মানে যে বিশাল ভারদ্বাজের যে একটা কাল্ট ফলোয়িং, সেই ফলোয়িংটা এখানে হবে না। এখানে আমরা এই সিনেমাটা একটা অন্য টাইপ অফ সিনেমা দেখতে পাবো, যেখানে হয়তো অতটা খুব ডেপ, খুব ডিপ, খুব হার্ড আমরা দেখতে পাবো না। বাট একটা টাইমের পর আমরা দেখতে পাচ্ছি যখন শাহিদ কাপুর ডায়লগসটা মারছে, যে ওই যেখানে হোলি সিকোয়েন্সটা আসছে, ঠিক আছে, তো ওইখান থেকে ট্রেলারটা আবার পিকে চলে এবং ফিল্মটার যে ভিজুয়াল সেটা কিন্তু খুব সুন্দর, খুব খরচা করা হয়েছে। ফিল্মটা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো খুব সুন্দর, রেন ফাইট সিকোয়েন্স বা যে ফাইট সিকোয়েন্সগুলো যেভাবে হচ্ছে, বা একজনের মুখে উঠে যেভাবে শর্টগানটা চালাচ্ছে বা বন্দুকটাকে ঘুরিয়ে যেভাবে মারছে শাহিদ কাপুর, তো অ্যাকশনের কোরিওগ্রাফি, অ্যাকশনের স্টাইলাইজেশন খুব ভালো এবং খুব প্রিমিয়াম লাগছে ফিল্মটা দেখতে। তার সাথে সাথে মিউজিকের কাজ, এবং আমরা সকলে জানি যেহেতু বিশাল ভারদ্বাজ সে নিজেও একজন মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, ঠিক আছে, তো তাই জন্য তার কিন্তু মিউজিকের টেস্ট, তার ফিল্মের কিন্তু মিউজিক বাকি অন্য আর 4-5টা ফিল্মের মতো অতটা আইকনিক গান হয় না, বাট তার মিউজিক কিন্তু খুব সুন্দর, মানে লিরিক্সগুলো খুব টাচ করে এবং লিরিক্সদের মাধ্যমে সে কিন্তু সিনেমাও বলে। তার সিনেমার গল্প বলার স্টাইলও কিন্তু একটা মিউজিকের মাধ্যমে আপনারা যদি ফলো করে দেখেন। তো এই ফিল্মে পারফরমেন্স খুব ভালো হতে চলেছে, মিউজিক খুব ভালো হতে চলেছে, ডেফিনেটলি মানে সবকটা সবার যে কজন পারফরমারদেরকে নিয়ে আছে তাদের পারফরমেন্স ভালো হবে। শাহিদ কাপুর তার মধ্যে হাইলাইট একটা পারফরমেন্স দেবে, দেখে বোঝা যাচ্ছে। ফিল্মের ভিজুয়াল ভালো, ফিল্মটা খুব স্কেল আপ করে শ্যুট করা, ফিল্মটা খুব লার্জার দ্যান লাইফ একটা প্রেজেন্টেশন আছে। বাট তারপরে না ফিল্মটার যে একটা জোন, যে বিশাল ভারদ্বাজের ফিল্ম, একটা ওমকারা, একটা হায়দার বা একটা মকবুল যে জোনের মধ্যে পড়ে, এই ফিল্মটা কিন্তু সেই জোনকে অপারেট করে না। এই ফিল্মটা কিন্তু সেই সব জোনের থেকে অনেক মানে আলাদা। এবার দেখুন, অনেকজন বলতে পারে মকবুল বা ওমকারা বা আমাদের হায়দার তো একটা ট্রিওলজি ছিল, ম্যাকবেথ শেক্সপিয়ারের গল্প থেকে, ওথেলো থেকে ইন্সপায়ার্ড হয়ে সেটাকে বানানো। বাট আপনি যদি কামিনেও দেখেন, তো কামিনে একটা টাইপ অফ একটু এই এই জোনের মধ্যে পড়ে, মানে এই ও রোমিওর মতো, বাট সেটা কিন্তু একটা পুরোপুরি ডিফারেন্ট একটা গল্প, সে কিন্তু পুরোপুরি একটা আলাদা। বাট এইখানে এই রোমিও ফিল্মটা, সেটা পুরো দেখলে বোঝা যাচ্ছে 2026-2025কে মাথায় রেখে এই সিনেমাটা বানানো হয়েছে। সেখানে আমরা কবির সিংয়ের একটা শাহিদ কাপুরকে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা কি বলবো ওই এর আমাদের কামিনের একটা কাইন্ড অফ একটা শাহিদ কাপুরকে দেখতে পাচ্ছি। তো সব কিছুই মানে আছে, তার সাথে সাথে এটা 2026কে মাথায় রেখে বা 2025কে মাথায় রেখে এই সিনেমাটা বানানো, এবং এখনকার সময়ে যেরকম গান, যেরকম ভিজুয়াল, সেইগুলো সবই আছে। বাট এটা আমার মনে হয় না বিশাল ভারদ্বাজের বেস্ট কাজ হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি ট্রেলারটা কিন্তু খুবই ইন্টেন্স, খুব র, খুব ব্রুটাল, খুব মানে একটা হেভি দমদার একটা ওয়েট আছে ট্রেলারটার মধ্যে। এবার দেখুন, ট্রেলার দেখেই যে পুরো সব কিছু ক্লিয়ার এরকম তো না, বাট ফিল্মের কিছু কিছু এরকম সিকোয়েন্স আসবে যেগুলো কিন্তু খুব সিটি মার মুভমেন্টস হতে চলেছে, যেখানে শাহিদ কাপুর কিন্তু পাগল করে দেবে। মানে সেই সিকোয়েন্সগুলো আপনি জাস্ট এই ফিল্মের ট্রেলারে কিছু সিকোয়েন্স দেখে আপনি সেগুলো আন্দাজা লাগাতে পারেন, যে কিছু কিছু এরকম পোর্শন আসবে যেখানে কিন্তু সিটি মার মুভমেন্টস এবং অডিয়েন্স কিন্তু খুব চিৎকার করবে, এবং সেই ধুরন্ধরের যে ইউফোরিয়া, সেই রকম টাইপ অফ একটা ইউফোরিয়া কিন্তু আবার হতে চলেছে। বা এখানে ডায়লগসগুলো যদি আপনি শোনেন, শাহিদ কাপুর যেরকম বলতে যে পাতলুন গিলি ও জায়গা, সেখানে তেমনি বলছে যে মে পাতলুন নেই প্যান্তি, তো ওই যে ডায়লগসগুলো সেখানে শাহিদ কাপুরের যে কাউন্টার ডায়লগস, ঠিক আছে, তো শাহিদ কাপুরের যে লাইন্সগুলো আছে সেগুলো কিন্তু খুব র, সেগুলো কিন্তু খুব একটা কাইন্ড অফ একটা কি বলবো, একটা অ্যাডাল্ট টাইপের একটা লাইন্স, বাট সেই লাইন্সগুলো কিন্তু এখন চলে এবং বিশাল ভারদ্বাজ জানে, এবং বিশাল ভারদ্বাজের ফিল্ম, সে এরকম একটা কি বলবো, এইরকম টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এরকম টাইপ অফ কথাবার্তা, কনভারসেশন তার ফিল্মে থাকে, এটা আমরা সবসময় দেখেছি, এবং সে খুব র, খুব এত বোল্ড স্টেটমেন্ট রাখে ফিল্মের মাধ্যম দিয়ে, এবং সেটাই আমরা রোমিওতেও মেবি দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক গল্পটা কীভাবে প্রেজেন্ট করে। বাট টিজার থেকে ট্রেলার আমার কিন্তু খুব একটা, মানে টিজারের ওপরে আমার ট্রেলারটা লাগেনি, বাট ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং, যথেষ্ট ব্যাপক, যথেষ্ট ভালো। মানে আমি টিজারটা যেহেতু প্রথমে খুব আমাকে অ্যাট্রাক্ট করেছে, যার কারণে আমার ট্রেলারটাকে হয়তো মানে টিজারের ওপরে যেতে পারছে না, বাট ডেফিনেটলি ট্রেলারের কিছু মোমেন্টস, কিছু সিকোয়েন্স, কিছু ভিজুয়াল, সেগুলো কিন্তু খুবই র, সেগুলো কিন্তু খুবই ইন্টেন্স, খুব হাই সেগুলো দেয়, এবং ডেফিনেটলি ওই যে ডান্স নাম্বার, আইটেম নাম্বার, ওইগুলো না থাকলে ট্রেলারটা খুব কিন্তু হেভি, মানে একটা সিরিয়াস নোটে চলছিল, যেভাবে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ না মেনটেন করলেও যেভাবে ট্রেলারটা প্রথম দিয়ে স্টার্ট হয়, সেভাবে যদি চলতে আমার মনে হচ্ছে অনেক বেটার হতো। মাঝখানে আইটেম সং বা এই ডান্স নাম্বারগুলো দিয়ে আমার মনে হচ্ছে একটু গড়বড় করে ফেলেছে, যেখানে একটা হালকা একটা কাইন্ড অফ একটা রিভেঞ্জের গল্প চলে আসে, যেখানে দুটো গ্যাংস্টারের মধ্যে লড়াই, একটা গ্যাংস্টারের হেল্প নিচ্ছে এখানে একটা আমাদের নায়িকা, এবং তার প্রেমে পড়ে যাচ্ছে এখানে একটা অন্য গ্যাংস্টার। এবার সে হয়তো একটা টাইমের গিয়ে পরে গিয়ে চিট করবে, বা দুজনেই হয়তো এখানে দেখবো আমরা যে শাহিদ কাপুর ক্যারেক্টারটা কোনোভাবে গিয়ে মারা গেছে, এবং
তৃপ্তি সে হয়তো তার বদলা নিতে পারেনি এরকম, বা সেই একটা টাইমের পর মারা যাবে। তো কী হবে সেটা তো আমি জানি না, আমি তো এতটা গল্পটা পড়িনি, বাট ট্রেলারটা আমার ডেফিনেটলি ব্যাপক লেগেছে, বাট টিজার লেভেলে লাগেনি। আমি আবারও বলছি, মানে অনেকজন কনফিউজ হয়ে যাবে যে সালা এ বলতে কি চাইছে, কিন্তু আমি আবারও বলবো যে ট্রেলারটা টিজার লেভেলে হয়নি, বাট ট্রেলারটা সত্যি ডেফিনেটলি চরম লেভেলের একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটাকে নিয়ে কথা হবে, ট্রেলারটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ট্রেলারটাকে নিয়ে একটা হাইপ ক্রিয়েট হবে এই ট্রেলার কাটটার পর থেকে, এবং শাহিদ কাপুরের পারফরমেন্স নিয়ে কথা হবে ডেফিনেটলি। এবং ফিল্মটা আমার মনে হচ্ছে এই ফিল্মটা বাজিমাত করবে, একটা সারপ্রাইজিং প্যাকেজ এই ফিল্মটা বেরোবে। তো আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে বিক্রান্ত মাসির স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে, সেটা কিন্তু পুরো ভিজুয়াল এখন, যে সে তৃপ্তি ক্যারেক্টারটার হাজব্যান্ড হতে চলেছে। তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটা বুঝতে পারছে না, এখানে নানা পাটেকার সে পুলিশ, এবার নানা পাটেকার হয়তো এমন একটা ক্যারেক্টার প্লে করবে যে সেখানে দাউদের দিক থেকেও লড়াই করে, এবং সে তাকে যে পয়সা দেয় সে তার হয়ে লড়াই। আমার মনে হচ্ছে বেবি এরকম একটা ক্যারেক্টার হতে চলেছে, দেখা যাক কী হয়। এবং তার সাথে সাথে ফারিদা জালাল আছে, ফারিদা জালাল সে শাহিদ কাপুরের কোনো নিজের কেউ হবে, বাট খুব একটা ব্রুটাল অ্যাকশন থাকতে চলেছে, এবং শাহিদ কাপুর কিন্তু অ্যাকশনটাকে দারুণভাবে পুল আপ করেছে। সেখানে গান ফাইট থেকে শুরু করে হ্যান্ড টু হ্যান্ড যে কটা ফাইট সিকোয়েন্স আছে সবকটাই কিন্তু খুব চরম, এগুলো কিন্তু সিটি মার মুভমেন্টস এবং জন উইক টাইপের ফাইট সিকোয়েন্স এখানে আছে। তো আমার বেশ ভালোই লেগেছে, বেশ ব্যাপকই লেগেছে ট্রেলারটা, বাট টিজার লেভেলে হয়নি, আমি আবারও বলছি। তো আপনাদের কি রিয়াকশন কী এবার দেখুন, এটা হবে না, কারণ একটা ছোট একটা গ্লিমসে যেরকম ইম্প্যাক্ট পড়ে সেটা ফুল গ্লিমসে কখনোই ইম্প্যাক্ট পড়ে না, তো সেটা অবশ্যই একটা আলাদা জিনিস। বাট কী বলবো, মানে ট্রেলারটা ওই যে ডান্স আইটেম নাম্বারটা না থাকলে আমার মনে হয় আরও বেটার আউটপুট বেরোতো। ট্রেলারটা খুবই ভালো, বাট ওইগুলো দিয়ে না আমার ট্রেলারটাকে একটু আমার 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 যে ধ্যানটা সেটা ভটকে দিয়েছিল। আপনাদের কি রিয়াকশন, কি মতামত শেয়ার করবেন, যারা দেখেননি অবশ্যই চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে কোনো আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা শাহিদ কাপুরের ফ্যান অবশ্যই একটা করে লাইক কমেন্টে লিখে জানাবেন আপনারা এই ফিল্মটার জন্য কতটা এক্সাইটেড। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।